নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরাণের ইচ্ছে ডানায় আপনাদের স্বাগত। আজ একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি আপনাদের চিংড়ি মাছের পোলাও রান্না করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি নিয়েছি এই মেজারিং কাপের 3 কাপ গোবিন্দভোগ চাল, আর নিয়েছি 1 বাটি চিংড়ি মাছ, মাঝারি সাইজের 1 বাটি চিংড়ি মাছ নিয়েছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, কিশমিশ, আলমন্ড, কাজু বাদাম। কিভাবে তৈরি করছি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। চিংড়ি মাছের পোলাওয়ের জন্য যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো সব আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিনস এবং চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটা বড় কড়াই গ্যাসে বসিয়ে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার ঘি মেশাবো। কিছুটা ঘি দিলাম। ঘিটা একটু গরম হলে ফোড়ন দেব। ঘিটা গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়ন দিচ্ছি সাজিরা, লবঙ্গ, দারচিনি এবং ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটা থেকে গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল, যেটা আমি জল ঝরিয়ে রেখেছি, সেটা সবটা আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব। চালটা একটু ভাজা ভাজা করতে হবে। চালটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসের আঁচটা আমার কমানোই আছে। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ এবং আলমন্ড। এগুলো দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ এবং আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট। এই সব কিছু দিয়ে আমি ভালো করে চালটা মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা বাসন্তী পোলাওয়ের মতো রং এসেছে। আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেব কিছুটা সুইট কর্ন দিয়ে দিলাম। আর দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো, চিংড়ি মাছ সমেত সব আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
দেখুন কত সুন্দর রং হয়েছে, নানা রকমের একটা কালার, দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। আদা রসুনের সঙ্গে আমি আবার একটা পেঁয়াজও পেস্ট করে নিয়েছিলাম। সত্যি খুব অপূর্ব লাগছে দেখতে। দেখুন চমৎকার দেখতে হয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরেকবার একটু নেড়ে দিচ্ছি। চালটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। একটা বাটিতে আমি জল গরম করে রেখেছি, এবার সেই জলটা আমি এখানে দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে একবার নেড়ে এটা আমি ঢেকে দেব। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। দেখুন জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, একদমই নেই বললেই চলে। আমি একবার নেড়ে দিচ্ছি। কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা দেখুন, একদম ঝুরঝুরে চিংড়ি মাছের পোলাও প্রায় আমার কমপ্লিট। আরেকবার নেড়ে আমি ঢেকে দিচ্ছি আর 2-3 মিনিটের জন্য। তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি ওপর দিয়ে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। এই গরম মশলাটা দিয়ে আর একবার একটু নেড়ে নিচ্ছি, মিশিয়ে নেব। ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছের পোলাও আমার একদম তৈরি। দেখুন আপনারা কি সুন্দর দেখতে হয়েছে, একদম ঝুরঝুরে পোলাও। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। এরপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছের পোলাও আমি পরিবেশন করে দেখালাম।